টানা মুষলধারে বৃষ্টিতে দুর্ভোগে নগরবাসী, সে খবর জানাতে সহকর্মী লামিয়া তিথি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে রাজারবাগ এলাকা থেকে। তিথি, কোন কোন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে একটু বিস্তারিত জানবো, আর বৃষ্টিতে সাধারণ মানুষের দুর্ভোগ আজকে কেমন দেখছেন? সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে। সোহার, গতকাল সন্ধ্যা থেকে কিন্তু লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। রাজধানী জুড়ে বলতে গেলে বৃষ্টি হয়েছে। আর বৃষ্টির ফলে যেটা রাজধানীর চিরচেনা চিত্র, যে রাজধানীর সড়কে অলিতে গলিতে সব জায়গায় পানি। বর্তমানে কিন্তু আমি আছি এখন রাজারবাগ পুলিশ লাইন্সের এখানে আমি যদি দেখাই, যে দেখুন একটি রিক্সাও কিন্তু যাচ্ছে, সেই রিক্সাটাও কিন্তু প্রায় অর্ধেক ডুবে গেছে। মানে বলতে গেলে কিন্তু এখানে হাঁটু পানি সমান হচ্ছে পানিতে মানুষজন যাতায়াত করছে। আর যদি বলি দুর্ভোগের কথা, দুর্ভোগ আসলে বলতে গেলে যে রাজধানীবাসীর সামান্য বৃষ্টিতেই হচ্ছে রাজধানীবাসীর দুর্ভোগটা বেড়ে যায়। কারণ ড্রেনেজ ব্যবস্থা উন্নত না হওয়ার ক্ষোভও অনেক রাজধানীবাসী আমাদের জানিয়েছেন। নগরবাসী সকালবেলায় অনেকে অফিসগামী যাত্রী যারা বের হয়েছেন, তারা এই চরম দুর্ভোগে পড়েছেন শুধুমাত্র এই পানি জমার কারণে। তাদের বক্তব্য হচ্ছে বৃষ্টি হওয়াটা স্বাভাবিক, কিন্তু এই যে জলাবদ্ধতা যে নিরসন হচ্ছে না, বা কেউ কোনো কর্তৃপক্ষ যে এর দায় নিয়ে কোনোভাবেই জলাবদ্ধতা নিরসনের কোনো ধরনের প্রচেষ্টা করছে না। আর এটা রাজধানীর নতুন নয়, একটা পুরাতন সমস্যা। তো এগুলো নিরসন করা নিয়ে অনেক কথা রয়েছে। তো সোহার, সর্বশেষ বলতে গেলে যে রাজধানীবাসীর দুর্ভোগ কিন্তু চরমে রয়েছে। আর আবহাওয়া অধিদপ্তরও বলেছে যে টানা দুই দিন বৃষ্টি থাকবে। সোহার, লামিয়া তিথি, ধন্যবাদ আপনাকে।